যাচ্ছে যে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা সভা দেখা যায়নি। দেখি আগামী এখনো পর্যন্ত ভোট বাকি আছে। সকাল অবধি ভোটের পার্সেন্টেজ হল 15.08%। আরও ভোট বাকি আছে এখন পর্যন্ত। দেখা যাক যে ব্যারাকপুর লোকসভা ব্যারাকপুর থেকে এখন ফোর্স আছে, এখন যাও ফোর্স আছে, ফোর্স রাত্রি আমাদের অ্যাটাক হতে পারে। আবার গতকাল অ্যাটাক হতে পারে। আমাদের মনের মাথায় উঠতে দেয় একটাই কথা, প্রত্যেক হিন্দুদের মনের মাথায় উঠতে দিচ্ছে না। হিন্দুদের মনের মাথায় ওই একটা সাফুদ্দিন বলে ছেলে, তার রাস্তায় ধরে মেরেছিল, তার কেস রয়েছে এখনো। এই আমডাঙ্গার কি ওর নাম, সাইফুল হকের কাছে কেস রয়েছে। ঠিক আছে, আমি কথা বলছি, তোমরা যাও। আজকে তোমাকে এখন আর মারতে পারবে না, পুরো দাঁড়িয়ে হচ্ছে। রাস্তা যাবো ভোট ছেড়ে ঠিক সব রাস্তায় ওই যে জায়গাটায় তৃণমূলরা ক্যাম্প করেছে, রাস্তায় ওই জায়গা থেকে 3-4 জন, বিশেষ করে একজন হচ্ছে কিতাব আলী, ওর পিতা রমজান, আর একজন হচ্ছে সেলিম, ওর বাবার নাম হচ্ছে আমির আলী, আর একজন হচ্ছে ওই দেলবার হোসেন, ওর বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন, আর একজন হচ্ছে ডাক নাম ভোলা, ওর ভালো নামটা আমি বলতে পারছি না, ওর বাবার নাম হচ্ছে মোশারেফ মন্ডল। এরা কি, এরা কারা? এরা হচ্ছে তৃণমূলের, শফিকুল হচ্ছে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তার হাজব্যান্ড, আর বাকি এরা হচ্ছে তৃণমূলের সব মানে গুন্ডা বাহিনী। আপনি কি হয়েছে? আমি ভোট দিয়ে যে ফিরে আসছি, ওরা বললো যে এই প্রেসকে বলেছে, প্রশাসনকে বলেছে এই এনাকে ধরে মারে বলে, চারিদিকে ধরে আমাকে আম কাঠে প্রেসে বলছিল, হ্যাঁ আম কাঠে চালা দিয়ে এবং ওই আম কাঠ দিয়ে, যে আম কাঠের ডাল ওই দিয়ে সাদা দিয়ে, তারপর মানে ঘুষি তো মেরেছেই, এই সমস্ত মেরেছে। সবচেয়ে বেশি আমার হয়েছে এই যে আম কাঠের যে মেরেছে, সেইটা দেখে এইটা একদম ওই আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছে, এই হাড় দেখা যাচ্ছে আঙুলটা চিকিৎসা করান, খুবই উন্ডেড হয়েছে আঙুলটা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।